নাকি ভাই? আমরা এই জায়গায় মাংস বিক্রি করি ভাই 3 বছর ধরে, আর অন্য জায়গায় বিক্রি করছি। এই জায়গায় বিক্রি করি 3 বছর হয়, মোটামুটি অন্য জায়গার মতোই হয়। আমাদের আজকে এই পর্যন্ত 3,000 টাকার মতন বিক্রি হয়েছে। 3,000 টাকা বিক্রি হয়েছে। আর এই যে 4-5 ভাগা আছে। অবশ্য তো গাড়ি ভাড়ায় অনেক আসা লাগে, অনেক দূর থেকে 6 জন লোক আসছে। আপনি 6 জন লোকের যাইতে এখন 600 টাকা করে ভাড়া লাগবে একদিন। মানে 60-এর টাকাটা দিয়ে আমার গাড়ি ভাড়ার টাকাটা উঠে, যাদের গরু কাটিয়ে ওনারাই দেয়, মানে মধ্যম শ্রেণীর লোকগুলাই আর কি আসে এই জায়গায়। আর নিম্ন শ্রেণী যারা আরো তো বিক্রি করে। একেবারে খারাপও নয়, একবারে ভালো নয়। মাংস যার কাজ করি তারা খাবার দেয়, পচি যায়, শিল্পের জায়গা নাই, এই কারণে বেশি কোনো 50 টাকা নেয়, 120 টাকা নেয়। ছাটি বলা হয় এবং সেই ছাটিগুলো মূলত 3 থেকে 400 টাকা দরে কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে এইখানে সামনেই যে গরুর যে মাথার যে জায়গাটি রয়েছে, এবং সাধারণত আমরা দেখি যে বাসা বাড়িতে কিংবা দোকানে যেই জায়গাটুকু একেবারেই ফেলে দেওয়া হয়, সেই হাড়টুকু এখানে কেটে আসলে মাংসের সাথে মিশিয়ে এখানে নেওয়া হচ্ছে। এবং এই সময় এসে অনেকে কম দামে যাদের হালিমের দোকান, বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে, যে ভ্রাম্যমাণ যে বাইরের দোকানগুলো বসে, তারা আসলে ভালো মাংস আসলে দিয়ে তারা তৈরি করে না, এবং সেটার জন্য এটা একটা মোক্ষম জায়গা, এবং এই জায়গা থেকে আসলে তাদের বিক্রিও অনেকে বেশি। এবং এছাড়া অনেকেই বলেছেন যে অনেক পরিবার অনেক মধ্যবিত্ত পরিবারের আসলে তাদের মাংস কিনে খাওয়ার আসলে সামর্থ্য নেই, তারা মূলত, এবং তাদের আত্মীয় স্বজনও তেমন বেশি আকারে নেই, এবং তারা মূলত এই জায়গাগুলোতে, যে রাজধানীর বিভিন্ন জায়গায়, লালবাগ, আজিমপুর, মহাখালী, কাউরান বাজার, খিলগাঁও রেল স্টেশন, এইসব জায়গা থেকে এসে তারা কুরবানির মাংস তারা সাধারণত যেই দামে সবসময় বিক্রি করা হয়, তার থেকে তুলনামূলক কিছুটা কম দামে এইখান থেকে তারা পাওয়ার কারণে তারা এইখানে এসে ভিড় জমায় এবং এখান থেকে মাংস সংগ্রহ করে কিছুদিন খাওয়ার জন্য। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।